জীবনে কোনোদিন যে কেক বানায়নি সেও কিন্তু প্রথমবারেই একেবারে নরম তুলতুলে এইরকম স্পঞ্জের মতো কেক বানিয়ে ফেলবে। আর এটা এতটাই টেস্টি হয়, একবার খেলে মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, সামনেই আসছে বড়দিন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। খুব সহজে আপনারা বাড়িতেই এরকম ফ্রুট কেক বা প্লাম কেক বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, কেক তৈরির জন্য আমি একটি পাত্রে হাফ কাপ নিয়ে নিলাম অরেঞ্জ জুস। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কাজু, কিশমিশ, চেরি ফল, টুটি ফুটি, বেশ কিছুটা কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দেব অল্প কিছুটা পেস্তা কুচি আর কাঠবাদাম কুচি। নিজেদের কাছে যেরকম ড্রাই ফ্রুট আছে সেগুলো এখানে ব্যবহার করা যাবে। এবারে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখবো। মোটামুটি 20 থেকে 25 মিনিট ভিজানো থাক, ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, গ্যাস ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি। মানে কেকে যতটা মিষ্টি রাখবেন সম্পূর্ণ চিনিটাই এই সময়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে চিনির ক্যারামেল তৈরি করে নেব। কেকে কতটা মিষ্টি রাখবেন বা কেক কত বড় তৈরি করবেন সেটার পরিমাণ বুঝে কিন্তু চিনির পরিমাণটা ঠিক করে নিতে হবে। হালকা আঁচে নাড়াচাড়া করে চিনি গলে যখন এরকম লাল রং হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তেই সম্পূর্ণটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর একদম লাল রঙের সিরাপ তৈরি হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাল রঙের তৈরি হয়েছে। এই অবস্থায় আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন এটা রেডি করে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে বাদ বাকি কাজটা করে নেব। তো দেখুন, এখানে যে পাত্রে আমি কেকটা সেট করব সেই পাত্রটা আগে রেডি করে রাখবো। কেকের ব্যাটার তৈরি করার আগেই পাত্রটা রেডি করে রাখতে হবে, যেন ব্যাটার তৈরি করার সঙ্গে সঙ্গে পাত্রে ঢালা যায়। তো প্রথমেই আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে নিলাম আর এই পাত্রটার তলা মাপ করে একটা কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা নিচে বসিয়ে দিলাম। সাইডেও একটুখানি করে কাগজ দিয়ে দেব, যাতে করে কেকটা তৈরি হবার পর খুব সহজে বেরিয়ে আসে। আর কাগজ দিলে কেকের রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। আর ওই কাগজের উপরেও একটুখানি সাদা তেল ব্রাশ করে পাত্রটা রেডি করে রাখলাম। এবারে কেকের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য নিয়েছি একটি বড় পাত্র। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তরল দুধ। এই দুধ কিন্তু আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় রাখা ছিল। এর মধ্যেই রান্নার সাদা তেল দিয়ে দিলাম টেবিল চামচের 4 চামচের মতো। আর দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স খুবই সামান্য দিতে হবে, 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের ফ্লেভারটা কিন্তু নিজেদের পছন্দ মতো করে নেওয়া যাবে। যদি ভ্যানিলা এসেন্সের গন্ধটা ভালো না লাগে তাহলে এখানে কিন্তু এলাচ গুঁড়োও দেওয়া যেতে পারে।